তো আজকে ভিডিওতে আমি আমার এলাকার সম্পর্কে এবং এইখানে যত যত ভালো ভালো গ্রাম আছে সবগুলো কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করবো। আজকে আমাদের কোনো ডিস্ট্রিবিউশন নাই, আজকে আমাদের মন যেখানে চায় আমরা সেখানে হারিয়ে দেবো। সো আপনি যদি প্রকৃত সুখ পেতে চান, আপনি যদি ট্রাভেলের প্রকৃত মজা যদি নিতে চান, তাহলে চলে আসতে হবে বাগেরহাটে এরকম সুন্দর সবুজ কোমল প্রকৃতির মাঝে, যেখানে আসলে বা এইখানে আসলে আপনি আপনার জীবনের প্রকৃত অর্থ বা জীবনের প্রকৃত রং সম্পর্কে কিন্তু জানতে পারেন। আসলে প্রকৃতি কিন্তু অপরূপ সুন্দর। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি কখনো প্রকৃতিকে এনজয় করতে পারবেন না। আপনি জাস্ট দেখেন এরকম খোলা ভ্যানে বসে অথবা সিএনজি বা আপনি যদি বাইকে ট্রাভেল করেন দেন কিন্তু মজা কিন্তু অন্যরকম, বাট আপনি যদি এরকম ভ্যানে ট্রাভেল করেন এটার মজা কিন্তু অন্যরকম, কারণ খোলা মেলামে আবহাওয়ার ভিতরে আপনি যাবেন, আপনার অন্য একটা ফিলিংস কিন্তু কাজ করবে। তো যাই হোক, আজকে বিকালটা কিন্তু অসাধারণ। আজকে দীর্ঘ বিরতির পর আজকে মনে হচ্ছে প্রপার একটা ডে পাইছি আমরা ট্রাভেল করার জন্য, আর যার জন্য কিন্তু আমরা ঘর থেকে হুট করে বেরিয়ে ফেলা আমরা ফ্রেন্ডদের নিয়ে। সো আজকে আমাদের কোনো ডেস্টিনেশন নাই, উইদাউট ডেস্টিনেশন আজকে আমরা ট্রাভেল করতেছি। তো আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অন্যরকম, জাস্ট আপনার সাথে কিন্তু লেগে থাকুন। তো আমাদের বাগের জেলার অন্যতম বৈশিষ্ট্য কি জানেন, আমাদের বাগের জেলা আপনি যেখানেই ঘুরেন না কেন দেখবেন এরকম অসংখ্য চিংড়ি, গলদার ঘের, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ঘের, যেটা কিনা এই চিংড়ি বা এই গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি যেটা কিনা হোয়াইট গোল্ড নামে পরিচিত। আর এই হোয়াইট গোল্ডের জন্য কিন্তু বাংলাদেশের বাগের কিন্তু বেশ বিখ্যাত। তাছাড়া আমাদের বাগের কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম একটা ম্যানগ্রোভ ফরেস্ট যেটা কিনা সুন্দরবন নামে পরিচিত। সো এই বাগের জেলায় কিন্তু মানে ট্রাভেল বা টুরিস্ট প্লেসের অভাব নাই। সো আপনার যা একবার বাগের জেলায় চলে আসুন, দেখবেন এই বাগের জেলার প্রেমে আপনি পড়ে যাবেন, কারণ বাগের জেলা আসলে অত্যন্ত সুন্দর, যেটা আপনি কল্পনা করতে তার থেকে কয়েক গুণ বা কয়েকশো গুণ কিন্তু সুন্দর। ওকে, এই যে আমার ফ্রেন্ড, এই যে আছে আমার ফ্রেন্ড, আমার ছোট ভাই, আমার ফ্রেন্ড কিন্তু এরা কিন্তু বেশ রোমান্টিক, আসলে এরা বেশ রোমান্টিক, বেশ রসিক। এদের সাথে আপনি মিশবেন, জাস্ট আপনি 2 মিনিটে পড়ে দেবেন, মানে কিভাবে আপনাকে পটায় ফেলবে আপনি কল্পনা করতে পারবেন। আর এরা তো একদম মাটির মানুষ। ওকে, রাইট নাও আমরা এখন আছি বাগেরহাট জেলা চিতলমারি থানার জিজলা ইউনিয়নের মধ্যে। সো এরপরে কিন্তু আমরা চলে যাবো মোল্লাহাটের আন্ডারে চলে যাবো। গ্রাম বাংলার শ্যামল প্রকৃতির সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে রাস্তার দুপাশে সারি সারি গাছ, যেগুলো তোমার দেখতে বেশ চমৎকার লাগে। মনে হয় যেন কবির রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা এক অপরূপ সুন্দর চিত্রকর্ম। আর এই চিত্রকর্মের প্রেমে পড়বে না এমন কোনো লোক কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না। শহর কিংবা গ্রাম, সবখানে লোকে এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। তো এখন আমরা এমন একটা গ্রামে প্রবেশ করছি, আসলে এই গ্রামের নাম আমি জানি না। আমার মনে হয় বাংলাদেশের মানচিত্রে এই গ্রাম নাই, একদম আননোন, একদম অপরিচিত গ্রাম, যে গ্রামে প্রতিটা পদক্ষেপ একদম নতুন। সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম এই গ্রামে আসছি। তো আমাদের প্রতিটা স্টেপ বা প্রতিটা পদক্ষেপ কিন্তু এই গ্রামে একদম নতুন। সত্যি বলতে এই গ্রামে এসে মনে হচ্ছে হারিয়ে গেছে, আমরা পথ কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমরা আস্তে আস্তে মানে এমন একটা জায়গায় চলে আসছি, এখানে না আছে কোনো নেটওয়ার্ক, না আছে কোনো ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট একদম ভাঙাচোরা, তারপরেও কিন্তু একদম গ্রামীণ পরিবেশ, একদম পিওরটা পরিবেশ, যা এখানে কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখেন গ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর, তাই না?